আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমি রান্নার রানী আফরোজা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, অনুরোধ জানাচ্ছি। আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভুনা করব। এভাবে ভুনা করলে খেতে ভীষণ মজা হয় আর রান্নাটাও খুব সহজ হয়। তো যাই হোক, রান্না করার জন্য চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। অনেকটা ভাজা হয়ে গেলে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছ এবং পেঁয়াজ কুচি একসাথে ভেজে নেব। চিংড়ি মাছটা এবং পেঁয়াজটা যখন লাইট ব্রাউন হয়ে যাবে তখনই আমি আর ভাজবো না, পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। অল্প পরিমাণে পানি দেব শুধু মশলাগুলো কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। রান্নাটা কিন্তু খুব ইজি, মিষ্টি কুমড়া রান্না। এখন আমি পরিমাণ মতো গ্রেভি দিয়ে দিয়েছি, এক এক করে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো দিয়ে, মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, 10 থেকে 15 মিনিটের মতো আমি কুক করে নেব এখন। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দিবেন। তাহলে যখনই আমি রান্না করব এবং নতুন ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি ফাঁকে ফাঁকে একটু নেড়ে দিয়ে মিক্স করে নিচ্ছি যেন সকল মশলা সবগুলি মিষ্টি কুমড়ার ভিতরে ভালো করে ঢুকতে পারে। তো একটু লবণও টেস্ট করে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এগুলো ফ্রোজেন করা ছিল, তাজা ধনিয়া পাতা ছিল না। তো বেশিরভাগ সময় আমার একদিন ধনিয়া পাতা নিয়ে আসলে বেশি করে নিয়ে আসি, প্রতিদিন তো নিয়ে আসা সম্ভব না, ফ্রোজেন করাই থাকে। আমি সবসময় ধনিয়া পাতা ফ্রিজের ডিপে রেখে দিই, সুন্দর করে কেটে বক্সের ভিতরে রাখি। এতে ফ্লেভারও নষ্ট হয় না, কালারও নষ্ট হয় না। তবে একটা টিপস আছে, ধনিয়া পাতার সাথে সাথে তরকারিতে দিয়ে সাথে সাথে ফ্রিজে রেখে দিতে হবে, বাহিরে রাখলে ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম হয়েছে। তো রান্নাটা প্রায় কমপ্লিট, আমি চুলাটা অফ করে দিয়েছি। একদম মাছ ভুনার মতো ইজি করে কিন্তু করেছি, একদম ঝোল ছিল না, ঝোলটা পুরোটাই টানিয়ে ফেলেছি। আর এইভাবে মিষ্টি কুমড়া রান্না করলে খেতে ভীষণ ভীষণ মজা হয়। এভাবে যারা রান্না করে খান নাই তারা একদিন ট্রাই করবেন। দেখুন, মিষ্টি কুমড়া রান্নাটা দেখেই মনে হচ্ছে অনেক বেশি টেস্টি হয়েছে। যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ।